নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আগেই আপনাদের বলেছিলাম যে আমি আমার শ্বশুরবাড়িতে খুব কমই থেকেছি। এজন্য আমার শ্বশুরবাড়িতে আমি যখন আসি তখনও আমার তেমন কোনো কাজ থাকে না। আমার শাশুড়ি মাই বেশিরভাগ কাজ করেন, আমি শুধু তার হাতে সাহায্য করি। আর এজন্যই আমার নিজের কাজ করার জন্য প্রচুর সময় আমি পাই। কিন্তু এবার বাড়িতে আসার পর আমার শাশুড়ি মা তার নিজের প্রয়োজনে একটু ঢাকাতে গিয়েছেন। তাই বাড়ির টুকিটাকি কাজগুলো এখন আমাকেই করতে হচ্ছে। তাই আমি আমার নিজের রুমটা গোছানোর জন্য সময় বের করতে পারছি না। আর সবথেকে বড় কথা, বাড়িতে আমার ননদ শাশুড়ি না থাকলে বাড়িটা একদমই ফাঁকা হয়ে যায়। যেহেতু আমরা পরিবারে মানুষই ৫ জন, তাই বাড়িতে যদি কেউ একজন না থাকে তার অভাবটা প্রতি মুহূর্তেই বোঝা যায়। আমিও সকাল থেকে আমার যে টুকিটাকি কাজ ছিল রান্না বান্না সেরে সবাইকে খাবার দাবার দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর হুট করে মনে হলো যে আমার ঘরের এই পাশটা পরিষ্কার এখনও করা হয়নি। আসলে ঘরে তেমনভাবে হাতই দেইনি। তাই সন্ধ্যায় ঘর ঝাড়ু দিয়ে মনে করলাম যে এই পাশের আলনাটা একদম পরিষ্কার করে ফেলি। এটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। গতবার যখন এসেছিলাম তখনও আমি এটা পরিষ্কার করিনি। তাই এখানে প্রচুর পরিমাণে ধুলো জমে গিয়েছিল। আর সত্যি বলতে আমি ঘর গোছাই আর ঘর এলোমেলো আমি বেশি করি। আমার বর খুবই গোছালো মানুষ, তার যে জিনিস যে জায়গায় থাকে সে সেটা আবার সঠিকভাবে সেই জায়গায় রাখে। আজকে যেহেতু সারাদিন আমি কোনো গোছাগুছি করতে পারিনি, তাই সন্ধ্যার পরে মনে করলাম আলনার এই পাশটা পরিষ্কার করি। এটাকে আসলে শুধু আলনা বলা যায় না, কারণ এই আলনার পাশে আলমারি সিস্টেম করা যেখানে আমি আমার শাড়িগুলো রাখি। আর আলনার নিচেই শু র্যাকের মতো একটু জায়গা করা যেখানে আমাদের জুতোগুলো আমরা রাখি। আর যে ব্যাগগুলো আমি সরিয়েছিলাম সেই ব্যাগগুলো কোথায় রাখবো করে জায়গা ঠিক করতে পারছিলাম না। পরে ব্যাগটা ড্রেসিং টেবিলের ওপরে রেখেছি। আর যেটা পরে আমার বর এসে দেখার পর ওখানে রাখতে দেয়নি, ওটার জায়গা পরিবর্তন করে দিয়েছে। আর এই আলনার সাথে যে আলমারিটা, ওখানেও আমার বরের জিনিসপত্র ছিল, কিন্তু আমার যেহেতু অনেকগুলো শাড়ি হয়ে গেছে সেগুলো রাখার জায়গা হচ্ছিল না। ওখান থেকে বরের জিনিসপত্রগুলো সরিয়ে দিয়ে আমি আমার শাড়িগুলো রেখেছি। আমার শাড়ির কালেকশন আরেকদিন আপনাদের দেখাবো।